আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে একটি গ্রেডিয়েন্ট সোয়ারিং লোগো তৈরি করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো চলুন দেখা যাক কীভাবে আমরা এই লোগোটি আমরা ডিজাইন করতে পারি। প্রথমে আমি এই যে ডিজাইনটি করে রেখেছিলাম, এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি আগে থেকে ডিজাইন করে রেখেছি, এটাকে ডিলিট করে দিব। এরপর আমি ফিল কালারটিকে অফ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ফিল কালার এটা, এবং এটা স্ট্রোক কালার। এখান থেকে ফিল কালারটিকে এখানে নান বাটনে ক্লিক করে অফ করে দিবেন। এরপর আপনি এখান থেকে ভিউতে যাবেন এবং এখান থেকে স্মার্ট গাইডটি অন আছে কিনা এটা আপনারা দেখে নেবেন। এটা কেন প্রয়োজন হবে একটু পরে আপনাদেরকে আমি দেখাবো। এরপর আপনারা বাম পাশে দেখতে পাবেন টুল প্যানেল। এখান থেকে আপনারা ইলিপস টুলটি সিলেক্ট করে নেবেন এবং শিফট এবং অল বাটন প্রেস করবেন একসাথে করে, এরকম একটি সার্কেল আঁকবেন। এরপর আপনারা এখান থেকে এডিটে যাবেন, কপি, এবং এখানে আবার এডিটে যাবেন, পেস্ট ইন ফ্রন্ট। আপনারা এটা কিবোর্ডের শর্টকাট দিয়ে করতে পারবেন। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফ্রন্ট। ওকে, এখন আমরা শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমরা সার্কেলটাকে মাঝখান থেকে ছোট করে দেব। এরপর আমরা আবারও কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করে কপি এবং পেস্ট ইন ফ্রন্ট করে নেব। এবার শুধুমাত্র শিফট বাটনটি প্রেস করব এবং এইভাবে উপরের দিকে টান দিব। দেখুন এখন কিন্তু আমাদের স্মার্ট গাইডটি কেন আমরা অন করেছিলাম। এখন দেখুন আমি যখনই এই পর্যন্ত আসছি, ওখানে লেখা আসছে ইনসার্ট। আমি ইনসার্ট লেখা আসলে প্রথমে মাউসটি ছাড়বো, তারপরে শিফট বাটন ছেড়ে দেব। এবার আমি টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে অ্যালাইন সেন্টারে চলে আসবো। যদি এখানে আপনাকে অ্যালাইন সেন্টার না দেখতে পান, যে উইন্ডোতে যাবেন এবং এখান থেকে অ্যালাইন সেন্টারটি ওপেন করে নেবেন। এরপর আপনি যে এখান থেকে 5 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করে দিবেন। আপনি মাঝখানের এই সার্কেলটিকে সিলেক্ট করে নেবেন। দেখুন আমার এখানে যে আমার যে সার্কেলের একটু ওয়েটটাকে একটু বাড়াতে হবে। টোটালটাকে আমি সিলেক্ট করা, এখানে দেখতে পাচ্ছেন ওপরে স্ট্রোক। এখান থেকে আমি আমার যে সার্কেলের পিটি, এখানে লেখা আছে পিটি, আমি এটাকে 1 করে দিলাম। এখন দেখুন দেখতে কিন্তু বেশ ভালো দেখাচ্ছে। এরপর আমি এটাকে সিলেক্ট করব। এবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, জানেন কন্ট্রোল সিতে পেস্ট ইন, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফ্রন্ট। এরপর আমি এটাকে টান দিব এবং কিছুক্ষণ টান দেওয়ার পরে শিফট বাটন প্রেস করে সোজাসুজি টান দেবো। যখনই এখানে ইনসার্ট লেখা আসবে তখনই আমি এটাকে প্রথমে মাউসটিকে ছাড়বো, তারপর আমি শিফট বাটনটাকে ছেড়ে দিব। এবার আমি দেখে নেবো আমার এই যে একটা শেপ আমি তৈরি করলাম, এইখানে কোনো গ্যাপ আছে কিনা। গ্যাপ থাকলে কিন্তু ডিজাইনটি হবে না। যদি আমি দেখুন আমার এখানে গ্যাপ আছে, আমি কীভাবে বুঝলাম গ্যাপ আছে, যখন আমি এইখানে মাউসের কার্সারটি রাখলাম, এইখানে যে আন্ডারলাইন হচ্ছে বা এখানে যে একটা ফিল হচ্ছে কালার, এটা এই পর্যন্ত চলে আসতেছে, তার মানে আমার এইখানে গ্যাপ আছে, এটা ঠিকমতো বসেনি। তো এখন আমি কি করব, সেটা হচ্ছে আমি এখন এটাকে দেখে নেব যে কোথায় গ্যাপ আছে। এই জন্য আমি টোটালটাকে সিলেক্ট করব। আমি এখান থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে চলে যাব। এবার এখানে দেখতে পাচ্ছেন জুম টুল, আমি এখান থেকে জুম টুল নিব এবং এভাবে জুম করব। দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ জুম করার পরে দেখাচ্ছে এখানে কিন্তু হিউজ একটি গ্যাপ। এবং আমি এখন এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে যাব এবং এটাকে সিলেক্ট করব, বা এটাকে সিলেক্ট করে এটাকে এইভাবে টান দিয়ে এখানে নিয়ে আসব। বেশি হয়নি, এই যে এখন কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। এখন দেখুন এই পাশটা আমি একটু চেক করে দেখব যে কোনো সমস্যা আছে কি না। না, এই পাশে কোনো সমস্যা নাই। তাহলে এখন যদি আমি আবার টোটালটাকে কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইন মোড থেকে চলে আসলাম, এখন যদি আমি আবার একটু টোটালটাকে সিলেক্ট করি এবং এখান থেকে শেপ বিল্ডার টুলে যাই, এখন দেখুন এটা কিন্তু আর কোনো গ্যাপ নাই। যে আমি যেই সার্কেলে রাখবো মাউসের কার্সার, সেই সার্কেলটি শুধু এরকম ব্ল্যাক কালার ফিল হচ্ছে, তার মানে আমার এই ডিজাইনে কোনো গ্যাপ নাই, মানে আশপাশ দিয়ে কোনো গ্যাপ নাই। আমি আপনাদের জন্য ভিডিও বানাই একদম A to Z। আমি একেবারে যারা বিগিনার, যারা ইলাস্ট্রেটরে একদমই নতুন, তাদের জন্যই মূলত আমার এই ভিডিওগুলো, যাতে তারা সব কিছু বুঝতে পারে, সেই জন্য একটু সময় নিয়ে আমি ভিডিও বানাই। যারা দেখবেন দয়া করে একটু ধৈর্য সহকারে দেখবেন।
ওকে, এখন আমি যেটা করব, আমি এই সার্কেলটাকে সিলেক্ট করব এবং এই সার্কেলটাকেও শিফট বাটন প্রেস করে সিলেক্ট করব। আপনি যদি একসাথে দুইটা সার্কেল সিলেক্ট করতে চান তাহলে ধরেন আমি যদি এখন শুধুমাত্র আমি যদি এইভাবে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসি, তারপরেও কিন্তু সিলেক্ট করা যাচ্ছে। কিন্তু যদি কোনো কারণে ভুলবশত আমি যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে দেখুন এই মাঝখানটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না। এই জন্য আমি যদি এখানে একটা ক্লিক করলাম এবং শিফট বাটন প্রেস করে আরেকটা ক্লিক করলাম, তাহলে কিন্তু শুধু এই দুইটাই সিলেক্ট হয়েছে, আশেপাশে কোথাও কিন্তু এই সিলেকশনটি পড়েনি। এরপরে আমি আবারও কন্ট্রোল-C কন্ট্রোল-F প্রেস করব এবং এখান থেকে এটাকে ঘুরিয়ে দেবো এইভাবে। কিছুক্ষণ ঘোরানোর পরেই আমি শিফট বাটন প্রেস করব, তাহলে আমাকে তারা একেবারে একজ্যাক্ট 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরিয়ে দেবে। যখনই 270 লেখা আসবে তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে যাবে, তখন আমি ছেড়ে দিব। এখন আমি টোটালটাকে আবারও সিলেক্ট করব এবং এখানে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল, এখান থেকে এটা শর্টকাট হচ্ছে Shift-M, এখানে লেখা থাকে, এখানে মাউস রাখলে আপনারা দেখতে পারবেন। এটাকে সিলেক্ট করব এবং এর যে এই যে অংশটা, এবার একটু জুম করে নিই, এই যে অংশটুকু যে শেপটুকু এখান থেকে আমি শুরু করব, এইভাবে শুরু করে এখানে যে শেষ করব। আপনারা কখনোই যদি এরকম এটা যদি আপনি এইভাবে নেন যে এখান থেকে নিয়ে আবার এখানে চলে আসেন, তাহলে কিন্তু সার্কেলটা অন্যরকম দেখা যাবে, কিন্তু ভালো হবে না। একটু সাবধান থাকবেন, এখান থেকে শুরু করবেন এবং এটা যেন এইভাবেই যায়, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই যেন যায়। আবার আমরা এইখান থেকে শুরু করব এবং এখানে এসে শেষ করব। আবার আমরা এখান থেকে শুরু করব এবং এখানে এসে শেষ করে দিব। এবার এই পাশটা থেকে আমরা শুরু করব, এখানে যে শেষ করে দিব। এরপর আমরা অল্ট বাটন প্রেস করব। দেখুন অল্ট বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে যে কার্সারের যে প্লাস আইকন, এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। এখন আমি যেখানে দিব শেপ কিন্তু সে মাইনাস করে দিবে। দেখুন অল্ট বাটন ছাড়া যদি আপনি প্রেস করেন তাহলে শেপটাকে সে এটাকে এই শেপের সাথে একসাথে করে নেবে, আর যদি আপনি অল্ট বাটন প্রেস করেন তাহলে মাইনাস করে দিবে। তাহলে কিন্তু আমাদের মাইনাস করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এইটাকে সিলেক্ট করব, যে কোনো একটা আমরা পাখাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট প্যানেলে। আপনি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেল দেখতে না পান তাহলে আপনি যেটা করবেন, আপনি জি প্রেস করবেন এবং এখানে আপনি এইখানে একটা ক্লিক করবেন, দুইটা ক্লিক করলে দেন গ্রেডিয়েন্ট প্যানেল অন হয়ে যাবে। এরপর আমি এখান থেকে এরকম ক্লিক করলে এরকম বাই ডিফল্ট একটা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালার টাইপের একটা আসবে আপনারা। এবং এখানে দেখুন দুইটা স্লাইডার অন হচ্ছে, এখানে রাখতে পারলে এখানে যদি আপনি মাউস রাখেন তাহলে লেখা আসতেছে গ্রেডিয়েন্ট স্লাইডার। এখানেও যদি আপনি মাউসটি রাখেন সেম, এটাও কিন্তু গ্রেডিয়েন্ট স্লাইডার। তো আমরা প্রথম স্লাইডারটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা রেড কালারটিকে চুজ করব এবং এখানে যে ব্ল্যাক আছে এটা এখানে ব্ল্যাকই আমরা রেখে দেব। এবং এরপর আমরা এই যে এখানে অ্যাঙ্গেলের এখান থেকে আমরা -90 ডিগ্রি আমরা অ্যাঙ্গেল রাখবো। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা যে এখানে আইড্রপার টুলটি দেখতে পাচ্ছেন, আইড্রপার টুলে একটি ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করলেই পুরোটাতে দেখতে পাচ্ছেন আপনারা কালারটি কিন্তু সে অটোমেটিক নিয়ে নেবে। এরপর আমরা আবারও সিলেকশন টুলে যাব এবং আবারও আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা অল্ট বাটন প্রেস করে মাঝখানের অংশটুকু মাইনাস করে দিব। এরপর আমরা এই সার্কেলটাকে সিলেক্ট করব এবং এটাকে আমরা এখান থেকে রিভার্স করে দিব। এটাকে আমরা সিলেক্ট করব, এটাকে আমরা রিভার্স করতে পারি, হ্যাঁ আমরা রিভার্স করে দিলাম। এটাকে আমরা সিলেক্ট করব, এটাকেও রিভার্স করে দিব। তাহলে দেখুন এখন আমাদের কিন্তু এটা মনে হচ্ছে একটার মাঝখান দিয়ে আরেকটা আসতেছে, মানে এখানে একটু বেশি ব্ল্যাক হয়ে গেছে। এই জন্য আমরা এই সার্কেলটিকে সিলেক্ট করব এবং এখানে যে গ্রেডিয়েন্ট টুলটি আছে এটাতে একটা ক্লিক করব, এরকম একটি লাইন চলে আসবে। আমরা এই পাশ থেকে ধরে আমরা রিভার্স করে দিই। এরপর আমরা এই পাশ থেকে ধরে এদিকে এইভাবে আমরা এইভাবে নিয়ে দেবো। ওকে, এখন দেখুন আমাদের কিন্তু লোগো, যে আমাদের যে সোয়ারিং লোগো, গ্রেডিয়েন্ট সোয়ারিং লোগো, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা একটু জুম আউট করে নিই। এরপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করবো এবং আর্টবোর্ড বরাবর একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো আমরা। ওকে, এরপর আমরা এই আমাদের যে আর্টবোর্ডে এখানে এসে আমরা একটা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে
অ্যারেঞ্জে যাব এবং সেন্ড ইট ব্যাক। এরপরে আমরা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আমরা একটা সিলেক্ট করলাম, এটাকে আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছেন সোয়াচেস প্যানেল। আপনি যদি এখান থেকে সোয়াচেস প্যানেল দেখতে না পান, আপনি আবারও উইন্ডোতে যাবেন এবং এখান থেকে আপনি যে লাইনে এস আছে সেই লাইনটিকে আপনি খুঁজবেন যে কোন লাইনে এখানে এস এস এই যে এখানে চলে আসছে এস। এখান থেকে আপনি দেখবেন সোয়াচেস প্যানেলটি অন করে আমরা একটু ব্ল্যাক কালার দিয়ে দিই। আমার মনে হয় ব্ল্যাক কালারই ভালো লাগবে। ওকে, এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব এবং এখান থেকে অ্যালাইন সেন্টারে যাব। আপনি যদি এখানে অ্যালাইন সেন্টার খুঁজে না পান তাহলে আপনি উইন্ডোতে যেও কিন্তু অ্যালাইন সেন্টার পেয়ে যাবেন। দেখুন আপনি এখানে উইন্ডোতে আসলেও কিন্তু এই যে অ্যালাইন সেন্টার এবং এখান থেকে যে 2 নম্বর অপশন হরিজন্টালি অ্যালাইন সেন্টার, এখানে একটা ক্লিক করব। দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে এই যে ডিজাইনটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, তাহলে কিন্তু আর ওই প্রবলেমটা হবে না। এবার আমরা আবার টোটালটাকে সিলেক্ট করলাম, এরপর আমরা এখান থেকে এটাতে একটা ক্লিক করে দিব এবং হরিজন্টালি অ্যালাইন সেন্টার একটা ক্লিক করব এবং এখন আমরা ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, তাহলে দেখবেন এটা একদম মাঝখানে চলে এসেছে। এরপর আমরা কন্ট্রোল 2 প্রেস করে ব্যাকগ্রাউন্ডটিকে লক করে দেব এবং এটাকে সিলেক্ট করে নেব, আমাদের লোগোটাকে সিলেক্ট করে নেব এবং শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এটাকে আমরা বড় করে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের লোগো কিন্তু কমপ্লিট, ব্যাকগ্রাউন্ডও কমপ্লিট। আবার এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করতে চাই তাহলে আপনি Ctrl-Alt-2 প্রেস করবেন, ব্যাকগ্রাউন্ড আনলক হয়ে যাবে। এবং এখানে একটু ব্যাকগ্রাউন্ডটি একটু ছেড়ে গেছে, আমি এটাকে ফিল করে দিই। ওকে, এখন দেখুন আমাদের ডিজাইন কিন্তু পরিপূর্ণ কমপ্লিট। তো আপনারা যদি ডিজাইনটা দেখে আপনাদের ভালো লাগে এবং কিছু শিখতে পারেন তাহলে আমার সার্থকতা। আপনারা যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে এবং এরকম আরও ডিজাইন দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আপনারা যত সাবস্ক্রাইব করবেন, যত লাইক করবেন, কমেন্টস করবেন, তত আমি ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। আশা করি সবাই আমার এই রিকোয়েস্টটুকু রাখবেন যে একটু দেখবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার, এবং সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা করে আজকে আমার ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।